শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আবারও আসলাম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে সকালবেলা উঠেই ভিডিওটা স্টার্ট করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশটা করব। সকালবেলা উঠে আমার কেন জানি একটু অলসতা লাগে, মন চায় একটু আধা ঘন্টার মতো বসে থাকি। কিন্তু ঘুম থেকে ওঠার পর আবার ভাবি যদি তাড়াতাড়ি কাজ শুরু না করি তাহলে সময়ের কাজ সময়ে শেষ করতে পারবো না। এর জন্য আর বসে থাকা হয় না। এমনিতেও এখন অত সকালে উঠি না, কারণ এখন যেহেতু স্কুল বন্ধ আছে সারা এবং ঈশানের, তার জন্য সকালবেলা একটু দেরি করে উঠি। এই 7টার সময় উঠি। অনেক সময় আরেকটু দেরি হয়, মানে সেটা কাজের উপর নির্ভর করে। যদি কাজ বেশি থাকে তাহলে তাড়াতাড়ি উঠি, তা না হলে তাড়াতাড়ি উঠি না। তো সকালবেলা ব্রাশ করার পর আমার কাজ থাকে হচ্ছে ওষুধটা খেতে হয় সব সময়। অনেক সময় ওষুধ খাওয়ার পরও মনে হয় যে কি জানি আজকে খেয়েছি কি না, নাকি খাইনি, ভুলে গেছি, এরকম একটা মনের মধ্যে কথা সবসময় থাকেই যে যদি না খাই তাহলে তো সমস্যা, কারণ এটা তো রেগুলার খেতে হবে। তো এই যে আমাদের পরিশ্রমের ফসল দেখেন, সরিষা কত বড় হয়ে গেছে এবং গাছে ফুল আসছে। আজকের আবহাওয়া দেখে মনে হচ্ছে আজকের দিনটা খুবই সুন্দর হবে। সকাল সকালে আকাশটা পরিষ্কার আছে। তারপর চলে আসলাম রান্নাঘরে। মাছটা আগেই বের করে রাখছিলাম, এখন শুধু সব কিছু কেটে ধুয়ে রান্নাটা বসাবো। আজকে রান্না করব টাটকিনি মাছের ঝোল, আর তার সাথে হচ্ছে ফুলকপি আর লাউয়ের খোসা মিশিয়ে ভাজি করব। লাউ দিয়ে হচ্ছে ওই যে টাটকিনি মাছ দিয়ে একটা ঝোল রান্না করব। আজকে রান্নাবান্নার চাপ অনেকটাই কম। আজকে রান্না করব মাত্র 2টা আইটেম। কেন বলেন তো? ফ্রিজে তরকারি আছে, সেই তরকারিটা আজকে বের করব। ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইটা বের করব। তার জন্য আজকে 2টা রান্না করলাম আইটেম, কারণ ওইটা হচ্ছে মাংসের ঝোল। ঈশানবাবুর জন্মদিনে খাসির মাংস রান্না করেছিলাম, যারা ভিডিও দেখেন তারা তো অবশ্যই দেখেছেন। তো এখানে দেখা গেছে যে অনেকটা তরকারি ছিল, সেখান থেকে এক বক্স তরকারি আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে সেই তরকারিটা বের করে খাবো, তার জন্য আজকে 2টা আইটেম রান্না করতেছি। আমার ভাই আবার খাসির মাংস খেতে পারে না, তার জন্য এখানে একটা মাছের ঝোল করলাম। তা না হলে আজকে মাছের ঝোল করতামই না। মাংস হলে কিন্তু আর তেমন কিছুই লাগে না, একটা ভাজি আর একটা মাংস তরকারিতে খাওয়া হয়ে যায়। কিন্তু ভাই যেহেতু খেতে পারে না, তাই ওর জন্য একটা মাছের ঝোল করলাম। সাথে ফুলকপি ভাজি তো সবারই কম বেশি অনেক পছন্দ। তো গতকালকে সারবাবু একটা লাউ নিয়ে আসছে, লাউটা কিন্তু নিরামিষের দিন আমি ভিডিও করেছিলাম, ওইটার অর্ধেক রেখে দিয়েছিলাম আর অর্ধেক নিরামিষ রান্না করেছিলাম। আজকে সেই অর্ধেক দিয়ে বড় বড় পিস করে মাছের ঝোল রান্না করতেছি।